আর যদি না নেয় বিবাহ হবে না তা নয়। হ্যাঁ, যদি তাকে ঠকায় আরেক জায়গায় বিবাহ করে অবশ্যই সে গুনাহগার হবে। আল্লাহ তাআলা কি বলেছেন তার হাবিবের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না। কোন মানুষ যদি কাউকে ঠকায় সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, সে আমার উম্মত নয়। এজন্য কেউ যদি কাউকে ঠকায়, অন্য কিছু করে, ফার্স্ট বিবাহ করেছে, সেকেন্ড বিবাহ করবে কিন্তু জানাই নাই তাকে ঠকাচ্ছে, তার জন্য সে অপরাধী হবে। কিন্তু এই কারণে আপনি বলতে পারবেন না বিবাহ হয় নাই। তা এটা বোঝাতে চাইলাম সব মিলিয়ে যদি স্ত্রীর অনুমতি ছাড়া আরেকটা বিবাহ করে তার হাজবেন্ড, বিবাহ হয়ে যাবে। অন্য দিক দিয়ে যদি ঠকায় সে হচ্ছে অপরাধী হবে, স্বাভাবিক ব্যাপার। মিথ্যাও বলে অপরাধী হবে, বাট বিবাহ হওয়ার ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধ, বৈধ অবৈধ এমন কোনো প্রশ্ন নাই। এজন্য ভাইয়েরা, আপনাদের যদি অ্যাবিলিটি থাকে, চান দ্বিতীয় বিবাহ করতে, আপনার ওয়াইফকে না জানায় আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। জানাই করলে ভালো, না জানাই করলেও কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বুঝে আমাদের বোনদেরকে, মায়েদেরকে দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে হাজব্যান্ডদেরকে যেন অনুমতি দেয়, সুযোগ দেয়। যারা করছে, যাদের অ্যাবিলিটি আছে, যেন বাধা না দেয়। এই ক্ষেত্রে কোরআনের এই আয়াতটি আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা মানার মতো তাদের বুঝ, তাদের এই ঈমান আল্লাহ তাআলা দান করুন।